আসসালামু আলাইকুম জানাচ্ছি রিফাত টিউটোরিয়ালের পক্ষ থেকে। আমি রিফাত বলছি। আজকে তোমাদের প্রথম অধ্যায়ের এসএসসি বাচ্চাদের জন্য, যারা আসলে এসএসসি 26 ব্যাচ, 27 ব্যাচ, 28 অথবা 29, অর্থাৎ বই যতদিন পর্যন্ত এই বই থাকবে তোমরা ক্লাসটি করতে পারবা। আজকে তোমাদের বিজ্ঞানী পড়াবো। বিজ্ঞানী তো আসলে কেউ পড়া দেয় না, বলবে পড়ে নিস। দেখো ভাইয়া, একটু কথা হচ্ছে, মনোযোগ দিয়ে ক্লাসটা যদি একবার শোনো তুমি অটোমেটিক্যালি পারবা এবং সারা জীবনে ভুলবা না, আশা করতেছি। দেখো, প্রথম কথা আমাদের যে কথাটা আসছে, দেখো বলছে থেলিস। নিশ্চয় দেখতে পাচ্ছ আমাদের কাটশটটা। চিন্তা করো, এই যে থেলিস, এই থেলিসের একটা জিনিস চিন্তা করো। এই যে থেলিস কি করেছেন? সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছেন। কি করেছেন? সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছেন। তাহলে বলো তো, এই যে থেলিস, থেলিসকে তুমি একটু থালা ভাবো। কি ভাবো? থালা। আর এই যে সূর্য, সূর্য কি থালার মতো না? সূর্য অবশ্যই থালার মতো। তাই থেলিসকে থালা ভেবে তুমি সূর্য অ্যান্সার করে দেবা। অর্থাৎ সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছেন থেলিস। সূর্য গোল, থালাও হচ্ছে ভাইয়া গোল। তারপরে দেখো বলছে এই থেলিস লোডস্টোনের কি চুম্বক ধর্ম সম্পর্কে জানতো। কি ধর্ম সম্পর্কে জানতো? চুম্বক ধর্ম সম্পর্কে ভাইয়ারা জানতো। ঠিক আছে। তাহলে এই যে থেলিস আঙ্কেল লোডস্টোনের চুম্বক ধর্ম সম্পর্কে জানতো। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, দেখো তাহলে লোডস্টোন কি করতো? চুম্বক ধর্ম সম্পর্কে কিন্তু আলটিমেটলি ধারণা রাখতো। কার? তাহলে লোডস্টোনের চুম্বক ধর্ম সম্পর্কে জানতো হচ্ছে থেলিস। দেখো, থেলিস মানে তো থালা শিখেছি, ঠিক তো? থেলিস মানে যেহেতু থালা, এই ভাইয়া থালাতে কি আমরা খাবার লোড করে দিই না, বা থালাতে ভাত লোড করে খাই? তাই থেলিস এই লোডস্টোনের চুম্বক ধর্ম সম্পর্কে জানতো। এরপরে দেখো বলছে, আচ্ছা তার আগে আমার একটা জিনিস পড়া। দেখো বলছে তিনি, এই যে তিনি, তিনি প্রথম কার্যকর। তিনি মানে কে বলতো? এই যে থেলিস কার্যকরণ এবং যুক্তি ছাড়া শুধুমাত্র ধর্ম, শুধুমাত্র কি ধর্ম, অদ্বিতীয় এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা করতে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। তা যদি বলে ধর্ম অতিকীয়, এবং অতিকীয় মানে আগে না, আর আগে মানে কি? থেলিস হচ্ছে পৃথিবীর সবার আগের বিজ্ঞানী। ঠিক আছে। এই অতীতীয় এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছেন। যেহেতু অস্বীকার করেছেন, আগে পড়বা বা অতীতীয় আগে পড়বা, এই আগে মানে কিন্তু ভাইয়া থেলিস, কারণ থেলিসই প্রথম বিজ্ঞানী। ঠিক আছে। আমরা দেখো এরপরে বলছে ডোমোকিটাস। এই যে ডোমোকিটাস, তোমরা মুখে বলবা ডোমোকিটাস মানে হচ্ছে ডোম। আর ডোমেরা কি করে বলো তো? মানুষকে কাইটা ক্ষুদ্র 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 করে ফেলে। তেমনি আমরা ধরো একটা বস্তুকে যদি বা পদার্থকে ভাঙতে 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 এমন একটা অবস্থায় নিয়ে যাব যে পদার্থ আর ভাঙবে না, অর্থাৎ এটা অবিভাজ্য, বিভাজিত করা যাবে না। এই অ্যাটম, এটার নাম দিয়েছিলেন তো এই অ্যাটম। ভাই অ্যাটম মানে কিন্তু পরমাণু। অ্যাটম মানে কি? পরমাণু। তাই ডোমোকিটাস পড়ব ডোম। আর ডোম মানে কাইটা কাইটা একবারে ছোট ছোট করে পরমাণু করে আসলো, যেটার নাম হচ্ছে অ্যাটম। যেটার নাম অ্যাটম। যেটার নাম কি ভাইরা? যেটার নাম হচ্ছে আসলে অ্যাটম। এরপরে দেখো কি বলছে। এরপরে বলতেছে আসলে অ্যারিস্টটল আঙ্কেলের কথা। এই যে অ্যারিস্টটল, অ্যারিস্টটল কি করতো? অ্যারিস্টটল ভাইয়া এয়ার, অর্থাৎ তিনি বাতাস, আগুন আর মাটি, পানি। ভাই আমরা মাটিতে পানি দিই, বাতাস আর আগুন, বাতাস আর আগুন, এই চারটা নিয়ে যে পৃথিবীতে সব কিছু তৈরি, এই কথা বলেছিলেন অ্যারিস্টটল। তারপরে বলছে অ্যারিস্তারক্স। এই অ্যারিস্তারক, দেখো এখানে দন্তস্ব একটা, এখানে একটা দন্তস্ব, ঠিক তো? তাহলে দেখো দন্তস্ব থেকে একটা সূর্যকেন্দ্রিক, আর একটা দন্তস্ব থেকে সূর্যকে সৌরজগৎ। তাহলে সূর্যকেন্দ্রিক এবং সৌরজগৎ, এই কথাটা বলেছিলেন অ্যারিস্তারক্স। এরপরে বলছেন সেলেউকাস যৌক্তিকতা প্রমাণ করেছেন। তাহলে ছেলে মানে একবার ছেলে মানে তার ছেলে, মানে একবার তার ছেলে কি করেছেন? প্রমাণ করেছেন। তার ছেলেই প্রমাণ করেছেন। এরপর বলছে আর্কিমিডিস। এই আর্কিমিডিস কি করতো? আর্কিমিডিস ছিল আসলে আগুন। তাহলে আর্কিমিডিস আগুন, এ মামুর বেটা আগুন ধরাইছিল। আগুন ধরাইছিল কি করে? গলীয় আয়না দিয়ে। তাহলে আবারও বলতাছি, আর্কিমিডিস মানে হচ্ছে আগুন, অর্থাৎ আগুন ধরাইছিল কি করে? গলীয় আয়না ব্যবহার করে। আর তোমরা এমনি 5 অধ্যায় পড়তে গেলে দেখবা ঊর্ধ্বমুখী বলের কথা বলা হয়েছে আর্কিমিডিসের। ঠিক আছে। দেখা বলছে ইরাতো স্থিনিক। এই ইরাতো স্থিনিক, ইরাতো আর, ইরাতো আর, আর মানে কি? ব্যাসার্ধ না? তাই পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করেছিলেন ইরাতো স্থিনিকে।
ইরাতোস্থেনিক। তাহলে ইরাতো আর আর পড়বো, আর মানেই কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। সামনে দেখো কি বলছে, সামনে বলছে আর্যভট্ট। এই যে আর্যভট্ট, ভট্ট মানে ভাইয়া ভুট্টা, ভট্ট মানে কি, ভট্ট মানে কিন্তু ভুট্টা, আর ভুট্টা কিন্তু দেখতে ভাইয়া শূন্যর মতন গোল, তাই আর্যভট্ট আবিষ্কার করেছে কি ভুট্টো। এরপরে আসো দেখো বলছে আল খায়রিজমি, আল খায়রিজমি, দেখো আল খায়রিজমি আল জাবির, মুখে বলো আল খায়রিজমি আল জাবির। আর জাবির থেকে আসলে আমাদের আসছে জেব্রা, আল জেব্রা। তাহলে আল খেয়ারি জমি, এই যে আমাদের আল খেয়ারি জমি, এই আল খেয়ারি জমি থেকে আল জাবির, আর আল জাবির, এই জাবির থেকে আসলে এল জেব্রা শব্দটি আসছে। পরে বলছে দেখো আল হাইয়ান, এটাকে বলে আলোক বিজ্ঞানের স্থপতি। এখন আলোক বিজ্ঞানের স্থপতি, দেখো আলো না থাকলে পোলাপান একটু আলো না পাইলে হাই হাই করে, আল্লাহ হাই হাই গরম লেগে গেল রে। তাহলে আলো যখন মানুষ না পাবে তখন তারা হাই হাই করবে, হাই হান। এরপরে বলছে মাসুদি, মাসুদি মনে রাখবা, মাসুদি তিনি 30টা খণ্ডে এনসাইক্লোপিডিয়া লিখেছিল। কোশ্চেন করবে 30টি খণ্ডে এনসাইক্লোপিডিয়া লিখেছিল কে, তখন বলতে হবে মাসুদি, মুখস্থ করো মাসুদি। দেখো বলছে ওমর খাইয়ামের, এই খাইয়াম তিনি 3টা জিনিস নিয়ে কথা করেছেন। তিনি ছিলেন গণিবিদ ছিলেন, তিনি ছিলেন জ্যোতির্বিদ এবং তিনি ছিলেন দার্শনিক। তাহলে কি বললাম, ওমর খাইয়াম, এই খাইয়াম তিনি কি ছিলেন, গণিতবিদ, গণিতবিদ, জ্যোতির্বিদ এবং হচ্ছে দার্শনিক, মনে রাখবা। পরে আসো দেখো বলছে সেন কুয়োর, এই যে ভাইয়া কুয়োর ক্যাম্পাস, কুয়োর ক্যাম্পাস। তাহলে সেন কুয়োর তিনি ক্যাম্পাস বাহিকেরা ছিলেন, ক্যাম্পাস ব্যবহার করে দিক নির্ণয় করেছিলেন। এরপরে বলছে দেখো কপারনিকাস, আমরা দেখি সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিয়েছে কে, সূর্য কেন্দ্রিক কপারনিকাস, কেন্দ্রিক কপারনিকাস, ঠিক আছে। এরপরে দেখা বলছে গ্যালিলিও, একে বলে আধুনিক বিজ্ঞানের জনক। ভাইয়া আধুনিক বিজ্ঞান আনে না, আমাদেরকে পড়াশোনা করতে হয়, তাই তো তুমি তাকে গালিগালাজ করছো, অর্থাৎ গালি থেকে গ্যালিলিও পড়বা, ঠিক আছে। এরপরে দেখা বলছে নিউটন, তোমরা নিউটনের আলটিমেটলি বলবিদ্যা সূত্র পড়বা 3 অধ্যায়ে গিয়ে, এটা না পড়ার কিছু নাই। 3 অধ্যায়ে তোমরা মহাকর্ষ সূত্র পড়বা নিউটনের, তার সাথে নিউটন এবং তার সাথে নিউটন নিজের সাথে, নিজ মানে লিব নিজ, মুখে বলো নিউটন নিজের সাথে, নিজ মানে লিব নিজ, তিনি লিবনিজের সাথে ক্যালকুলাস আবিষ্কার করেন। কি করেন, ক্যালকুলাস। ভাইয়া এটা কিন্তু ক্যালকুলাস, নট ক্যালকুলেটর। এই ক্যালকুলাস একটা নতুন জিনিস, মানে নিউ জিনিস, তাই নিউ থেকে নিউটন, আর নিউটন নিজে মানে লিবনিজের সঙ্গে কি করেছেন, ক্যালকুলাস আবিষ্কার করেছেন। পরে কি বলছে রামফোর্ড, রামফোর্ড, দেখো রাম মানে কিন্তু রামের বাচ্চা, রাম মানে মানুষকে জ্বালায় না, রাম বিলা মানুষকে জ্বালায় কি জ্বালায় না, জ্বালায়। রাম মানে মানুষকে জ্বালিয়া গরম করে দেয়, মানে তাপ করে দেয়, তাপ তৈরি করে দেয় তার মধ্যে। তাহলে তাপ এক প্রকার শক্তি, এটা বলেছেন রামফোর্ড। তাপ থাকলে মাথায় থাকবে যেন রাম যেন আসে মাথায়, ঠিক আছে। তিনি কি করেছেন, তিনি যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে কনভার্ট করেন। যেহেতু তাপ নিয়ে কথা বলছি, তাই যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে কনভার্ট করব। দেখা বলছে কেলভিন, কেল আর একটা হচ্ছে ভিন, দুইটা কথা, তাই 2টা সূত্র দিয়েছিলেন। কিসের, তাপগতিবিদ্যা। তোমরা ইন্টারে উঠে প্রথম অধ্যায়ে দেখবা তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স আছে। কি বললাম, তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স, এটা আবিষ্কার করেছিলেন 2টা সূত্র, কেলভিন, 2টা অক্ষর কেলভিন, তার জন্য আলটিমেটলি 2টা সূত্র, কার, তাপগতিবিদ্যা। দেখা বলছে কুলম্ব, তোমাদের এমনি পড়বা কুলম্বের সূত্র, ঠিক আছে। কুলম্বের সূত্রের সাথে আমরা চার্জ নির্ণয় করতে পারি, এটা পড়ার কিছু নাই, এটা 10 অধ্যায়ে অটোমেটিক্যালি পারবা। আসলে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পরে যদি তুমি এই চ্যাপ্টার পড়তে আসো, দেখো বিজ্ঞানে অনেক ইজি হয়ে যাবে। দেখো বলছে ভোল্টা, কে বলছে, ভোল্টা বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেছে। ভাই প্রত্যেকটা ব্যাটারির এক একটা ভোল্ট আছে না নাই, আছে। যেমন বললাম 3 ভোল্ট, এই ভোল্ট থেকে ভোল্টা, তাহলে প্রত্যেকটা ব্যাটারির ভোল্ট আছে, এই ভোল্ট থেকে ভোল্টা পড়বা, কি পড়বা, ভোল্টা পড়বা। এরপরে দেখা বলছে অরিস্টেড, তার আগে আমরা পড়েছি ফ্যারাডে। এই ফ্যারাডে কি করতো, ফ্যারাডে শালা ফাউল লোক ছিল, অর্থাৎ এই মামুর ব্যাটা ফ্যারাডে ছোটোকালে কি করতো, চুম্বক নিয়ে খেলা করত। চুম্বক নিয়ে যখন সে খেলছিল, তখন হঠাৎ এই যে চুম্বক থেকে কি করে ফেলেছিল, চুম্বক থেকে হঠাৎ করে সে আলটিমেটলি বিদ্যুৎ আবিষ্কার করেছিল। কি বললাম, আমি আবারও তোমাদের যদি একটু বলি, এই ফ্যারাডে কি করেছিল, ফ্যারাডে আলটিমেটলি এই চুম্বক নিয়ে পড়াশোনা করছিল, চুম্বক থেকে বিদ্যুৎ বানাইছিল। কি বানাইছিল ভাইয়ারা, হে আচ্ছা, চুম্বক থেকে কি বানাইছিল, বিদ্যুৎ। আচ্ছা, তাহলে এই যে ফ্যারাডে তিনি চুম্বক থেকে ক্লিয়ে বিদ্যুৎ বানাইছিল।
তাহলে ফ্যারাডে ছিল ফাউল লোক, সে কী করতো, ছোটোকালে খেলতো চুম্বুক লিয়ে খেলতে খেলতে হঠাৎ কারেন্ট তৈরি হয়। আর আলটিমেটলি এই যে ওয়ারিস্টেড উল্টা, অর্থাৎ ফ্যারাডে যা করেছে তার উল্টা হচ্ছে ওয়ারিস্টেড। ফ্যারাডে কী করেছে, চুম্বক থেকে বিদ্যুৎ বানাইছে, আর ওয়ারিস্টেড আসলে বিদ্যুৎ থেকে চুম্বক বানাইছে। ঠিক আছে, বা যেখানেই বিদ্যুৎ সেখানে কিন্তু চুম্বক, জানো তো। পরেরটা বলছে দেখো ম্যাক্সওয়েল, এই ম্যাক্সওয়েলের কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে, জানো। 2 অধ্যায়ে যখন যাব তখন আমরা দেখব কেমিস্ট্রিতে। তাহলে আমরা এভাবে পড়ব, ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, একসঙ্গে পড়ব, ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। এরপর দেখা বলছে ইয়াং এর পরীক্ষা, আলোর তরঙ্গ ধর্ম, এই তরঙ্গ ধর্ম পালন করতে হবে ভাইয়া কিন্তু ইয়াং বয়সে। কোন বয়সে, ইয়াং বয়সে। ঠিক আছে, তাহলে ইয়াং বয়সে কী করবা, ধর্ম পালন করব। এরপরে দেখা বলছে ডাল্টন এ টন থেকে তত্ত্ব, ডাল্টন এ টন থেকে তত্ত্ব, কি তত্ত্ব, পারমাণবিক তত্ত্ব। তাহলে পারমাণবিক তত্ত্ব দিয়েছেন ডাল্টন, তত্ত্ব ট থেকে ট, ডাল্টনের ট থেকে তত্ত্ব পড়ব। থমসন, তোমরা সকলে এই জিনিসটা পারো, আমি পড়াইতাম কেমিস্ট্রিতে। ইট হর্ষই ঠ, ইট প ডামন রাইকারে পড়ে নিচে, কি পড়ে নিচে। এই ই থেকে কিন্তু ছিল ইলেকট্রন, আর এই থ থেকে ছিল থমসন। তাহলে ইলেকট্রন আবিষ্কার করেছেন থমসন। দেখো প থেকে প্রোটন আর র থেকে রাদারফোর্ড, ইট পরে, তাহলে প থেকে প্রোটন আর র থেকে রাদারফোর্ড, তাহলে আলটিমেটলি রাদারফোর্ড আবিষ্কার করেছে প্রোটন। তাহলে থমসন কি করেছেন, ইলেকট্রন আবিষ্কার করেছে। কীভাবে পড়বো, ইট পরে নিচে, হর্ষই আর থ, ই থেকে ইলেকট্রন আর থ থেকে থমসন। ঠিক আছে, এই যে রাদারফোর্ড কিন্তু আমরা দেখবো রাদারফোর্ডের মডেল যখন তোমরা দেখবা 2 অধ্যায় কেমিস্ট্রি, তখন ক্লিয়ার হবা। রাদারফোর্ড কিন্তু নিউক্লিয়াস আবিষ্কার করেছেন, রাদারফোর্ড কিন্তু প্রোটন আবিষ্কার করেছেন, এবং রাদারফোর্ডের মডেলকে বলা হয় সোলার সিস্টেম মডেল। এরপর আসো দেখো ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এই যে ক থেকে ভাইয়া প্ল্যাঙ্কের ক থেকে কোয়ান্টাম তত্ত্ব, প্ল্যাঙ্কের ক থেকে কোয়ান্টাম তত্ত্ব আমরা একসাথে এভাবে পড়তাম, ম্যাক্সওয়েলের কোয়ান্টাম তত্ত্ব, তো ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। আর ওখানে পড়েছিলাম ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব আর ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। দেখো সত্যেন্দ্রনাথ বসু, এই বসু থেকে তিনি বোসন কণার নামকরণ করেন, বসু থেকে বোসন কণা। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো তো, মাইকেলসন এবং মোরলি, একটা ম আর আরেকটা ম, তাহলে ম আর ম মানে দুইটা ম, তাই দুইটা কথা বলেছেন। তারা বলেছিল পৃথিবীতে ইথার বলে কোনো কিছু নাই, এবং আলোর বেগ সবসময় সমান থাকে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ডই থাকে। ঠিক তো, অর্থাৎ আলো বেগ স্থির হোক বা গতিশীল হোক না কেন, আলোর বেগ সবসময় আলটিমেটলি সমান, সবসময় সমান। সেটা কত, যে 3 × 10⁸। তাহলে মাইকেলসন এবং মোরলি দুইটা ম, তাই দুইটা কথা, ইথার বলে কোনো কিছু নাই, আর আলোর বেগ সবসময় সমান থাকে, স্থির হোক অথবা গতিশীল যাই হোক না কেন মাধ্যম। এরপরে বলছে দেখো আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব, যেটাকে বলে থিওরি অফ রিলেটিভিটি, কি বলে, থিওরি অফ রিলেটিভিটি। দেখো আইনস্টাইনের যে আপেক্ষিকতা সূত্র, সেটা হচ্ছে E = mc²। দেখো ভাইয়া, যদি আমি এখানে একটা 1 কেজি ভর নিই, 1 কেজি কি নিলাম, ভর নিলাম, আর সি মানে কি, আলোর বেগ, সি মানে আলোর বেগ, তাহলে আলোর বেগের সাথে বর্গ করে তুমি যদি ভরটাকে গুণ করো, তাহলে দেখো ভরটা কিন্তু অলরেডি শক্তিতে কনভার্ট হবে, ই মানে এনার্জি বা শক্তি। তাই বলা হয় বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করে হচ্ছে E = mc²। তাহলে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি আছে, যেটাকে আমরা বলি আপেক্ষিকতা তত্ত্ব। আইনস্টাইন আপেক্ষিকতা। ঠিক আছে, দেখো বলছে এরপরে আলটিমেটলি এক্স রে আবিষ্কার করেছেন কে, এই যে এক্স, এই যে রে, এ রে থেকে ভাইয়া রন্টোজেন, এক্স রে, এ রে থেকে রন্টোজেন আবিষ্কার করেছেন। দেখো বলছে বেকেরেল কিন্তু তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন। আমরা বলতাম বেকেরেল বিকরণ, বেকেরেল বিকিরণ, তাহলে বেকেরেল বিকিরণ, কি বিকিরণ ভাইয়া, তেজস্ক্রিয়তা বিকিরণের কথা বলেছেন বেকেরেল। ঠিক আছে, দেখো পিয়ারে এবং মেরি কুরি, এরা স্বামী স্ত্রী ছিল, এরা কি করেছেন, পিয়ারের এই যে র আর মেরির এর র থেকে রেডিয়াম আবিষ্কার করেছেন। তাহলে পিয়ারের র, মেরির র থেকে রেডিয়াম আবিষ্কার করেছেন পিয়ারে কুরি আর মেরি কুরি। ঠিক আছে, এরপরে দেখা বলছে হাবল, এ হাবল মানে হাবলা সবসময় দূরে যায়, অর্থাৎ হাবলের একটা সূত্র ছিল, সেটা হচ্ছে HD ভিডিও, এই যে HD, আর এটা হচ্ছে ভি থেকে ভিডিও।
এই এইচ মানে কিন্তু ভাইয়া হাবল ধ্রুবক। কি ধ্রুবক? হাবল ধ্রুবক। অর্থাৎ এখান থেকে বলা যায় যদি আমি এইচ এবং সমানুপাতিক উঠিয়ে দিই তাহলে ভি সমানুপাতিক আমি কিন্তু ভাইয়া ডি দেখব। অর্থাৎ তুমি যত বেশি বেগ বাড়াবা তত বেশি দূরত্ব যাবে, অর্থাৎ বেশি দূরত্বে গেলে বেশি বেগ প্রাপ্ত হবে। এটা হচ্ছে হাবলা বলেছে বিজ্ঞানী, হাবলা। তাহলে বিজ্ঞানী হাবল কি বলেছেন? ভি সমানুপাতিক ডি, অর্থাৎ যত বেশি দূরে সরে যাবে তত বেশি বেগ প্রাপ্ত হবে। ঠিক আছে, অর্থাৎ তিনি প্রসারণের কথা বলেছেন। তাহলে হাবলা প্রসারণের কথা বলেছেন, মনে রাখতে হবে। তাহলে বিগ ব্যাং হয়েছিল কত বছর আগে? 14 বিলিয়ন বছর আগে। বিলিয়ন মানে কিন্তু কোটি, এই যে ব্যাং বিলিয়ন, ব্যাং বিলিয়ন। তাহলে আমরা পৃথিবীর মোটটি 4% জানতে পেরেছি, আর বাকিগুলো অজানা। যেটা জানতে পারেনি এগুলোকে বলে ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি। ডার্ক মানে অন্ধকার। ঠিক আছে, আসলে আজান হচ্ছে, একটু থামি আমরা। দেখো বলছে এই যে আমাদের বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যা তত্ত্বায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা দিতে পেরেছিলেন কে? কোয়ান্টাম সংখ্যায়নের সঠিক ব্যাখ্যা, সংখ্যায়নের সঠিক ব্যাখ্যা দেয় সত্যেন্দ্রনাথ বসু। সংখ্যা আয়ন সত্যেন্দ্রনাথ বসু। ঠিক আছে, এই যে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টা, তোমরা আবার বিকিরণ দেখে মনে করো না আলটিমেটলি আমাদের তেজস্ক্রিয় বিকিরণ। আমাদের বই পড়া শেষ, আমরা এখন কোশ্চেন সলভ করব। চলো ঠিক আছে, খুবই ইজি কোশ্চেন সলভ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে ভাইয়া রিফার টিউটোরিয়াল পক্ষ থেকে তোমাকে স্বাগতম জানাচ্ছি, যেখানে আমি কথা বলবো তোমাদের হচ্ছে বিজ্ঞানীদের আবিষ্কার নিয়ে। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথম কথা বলছে আলটিমেটলি আমাদের, তাহলে চলো আমরা বিজ্ঞানী দেখাবো এখন। প্রথম কথা আমরা বিজ্ঞানীতে যাই আগে। বলছে দেখো প্রথমে কি বলছে, প্রথমে বলছে পদার্থবিজ্ঞানে কিসের, আচ্ছা তাপ এক প্রকার কি, তাপ এক প্রকার শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে কোনটা? তোমরা নিশ্চয়ই 4 নাম্বার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। 4 নাম্বার কোশ্চেনটা দেখো তো ভাই কি বলছে। আরে পেনে প্রবলেম করছে আসলেই। আচ্ছা ছি ছি ছি, সিলেক্ট করি কোনটা, এটা দেখি কেমন হয়ে গেল। আচ্ছা, তো 4 নাম্বার কোশ্চেন দেখা বলছে তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর করা যায়। তাহলে কে দেখান যে তাপ এক প্রকার শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে কনভার্ট করা যায়, বলো। যে বললাম না ও যে তুমি তখন রাম কথাটা বলবা ভাইয়ারা, তখনই তোমার গায়ে তাপ উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? তাপ উৎপন্ন হবে, মনে আছে? তাহলে এই যে রাম যখন কথাটা বলবা তখন তার গায়ে তাপ উৎপন্ন হবে, তার গায়ে তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, দেখো পরে কোশ্চেন বলছে আলোক বিজ্ঞানের স্থপতি বলা হয় কাকে? তাহলে আলোক বিজ্ঞানের স্থপতি তুমি যদি বলা হয় কাকে, দেখো আলোক বিজ্ঞান না থাকলে মানুষজন হাই হাই করতো, হাইহান, মনে আছে নিশ্চয়। বলছে কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক কে? যে কোয়ান্টাম তত্ত্ব মনে আছে, কোয়ান্টামের ক থেকে কি, ক থেকে হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের, যে ম্যাক্স প্লাঙ্কের ক থেকে পড়েছিল কোয়ান্টাম তত্ত্ব। তারপর বলছে পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন কে? তোমাদের পদার্থ অস্তিত্ব ঘোষণা করার জন্য তোমাকে দাঁড়াতে হবে ডিরাক। তারপর দেখো কি বলছে, কে তড়িৎ বলরেখার ধারণা প্রদান করেন? এই যে বলরেখার ধারণা প্রদান করেন কে? দেখো তো ভাইয়া বল আছে না, বল তো মানুষের ফাইটা যায়, তাহলে ফাইটা গেলে ফ্যারাডে। ঠিক আছে, বলরেখা থেকে মানে একবার বল ফাইটা যায়, ফাইটা গেছে ফ্যারাডে। আসলে 8 অধ্যায়, তোমরা 10 অধ্যায় যখন পড়বা তখন এগুলো এমনি পারবা। বলছে কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কে পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? একটু আগে বললাম পদার্থের অস্তিত্ব ঘোষণা করার জন্য তোমাকে দাঁড়াইতে হবে, দাঁড়িয়ে থাকলে ডিরাক। তারপরে কি বলছে দেখো, বলছে কে প্রথম অকার্যকর মানে কোনো কার্যকরণ যুক্তি ছাড়া শুধু ধর্ম অতিকীয় এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন? বলছিলাম না অস্বীকার মানে আগে, আর আগের বিজ্ঞানী থেলিস। পরের কোশ্চেন বলছে পরীক্ষার মাধ্যমে আলো তরঙ্গ ধর্ম প্রমাণ করেন কি? যে তরঙ্গ ধর্ম ভাইয়া ধর্ম পালন করতে হয় ইয়াং বয়সে, দেখো যে ইয়াং। ঠিক আছে, পরে কোশ্চেনটা বলছে অর্ধপরিবাহী পদার্থের জন্ম কখন? ভাই অর্ধপরিবাহী মানে কিন্তু সেমিকন্ডাক্টর, আর অর্ধপরিবাহী কিন্তু কঠিন পদার্থ, তাই অ্যান্সার কঠিন নিতে হবে। তারপরে বলছে আধুনিক বিজ্ঞানের জনককে? এই যে আধুনিক বিজ্ঞান, তোমরা আধুনিক বিজ্ঞান পড়ে অনেক গালাগালি করছো, গ্যালিলিও হবে। পরের কোশ্চেন বলছে বিদ্যুৎ দিয়ে চুম্বক বানাইল কে? আমরা একটা জিনিস পারি,
চুম্বক থেকে বিদ্যুৎ বানাইছিল কে? ওই যে চুম্বক নিয়ে খেলছিল কিন্তু ভাইয়া ফ্যারাডে। এই চুম্বক থেকে হঠাৎ তার চুম্বক থেকে বিদ্যুৎ তৈরি হয়। আর উল্টা করেছিল অরিস্টেড, উল্টা করেছিল অরিস্টেড, এই যে অরিস্টেড। বলছে কে দেখিয়েছিলেন বিশ্বব্রহ্ম ধীরে ধীরে প্রসারিত হয়? তাহলে ধীরে ধীরে প্রসারিত হয় বলেছিল হাবলা। এই যে হাবল বলেছিল ধীরে ধীরে প্রসারিত হয়, তার একটা সূত্র আছে, ভি সমানুপাতিক কিন্তু ডি, অর্থাৎ তুমি যত বেশি দূরে যাবা তত তোমার বেগ বেশি বাইরে যাবে। দেখো বলছে পদার্থবিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ নক্ষত্র গ্যালাক্সির কত মাত্র জানতে পেরেছে? তাহলে কত শতাংশ জানতে পেরেছে? মোটটি 4%। মনে রাখবা মোটটি 4% জানতে পেরেছে, বাকি 96% কিন্তু অজানা। বলছে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যা আয়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা প্রদান করেন কে? মনে পড়ছে? সংখ্যা আয়ন সত্যেন্দ্রনাথ বসু। বলছে পদার্থের অবিভাজ্য এককের নাম কি? বলছে অবিভাজ্য মানে ভাঙ্গা যাবে না, অ্যাটম। ভাঙ্গা ভাঙ্গা ছোট করে ফেলাইছো, যেটাকে বলছি ডোম। তাহলে ডোম কি করে? ভাঙ্গা ভাঙ্গা ছোট করে, ডোম থেকে ড্রোমোকিটাস। বলছে দেখো বলছে বর্তমানে বাদ্যযন্ত্র এবং সঙ্গীত বিষয়ে যে স্কেল রয়েছে তা তারের কম্পন বিষয়ক নিম্নের কোন প্রাচীন বিজ্ঞানীদের অনুসন্ধানের আংশিক অবদান? দেখো যেহেতু বাদ্যযন্ত্র এবং সঙ্গীত পাইয়াছো, তুমি বাদ্যযন্ত্র পাইলা, তুমি সঙ্গীত পাইলা, ঠিক আছে না? তুমি তার সাথে কি রাখবা? তার সাথে তুমি পিঠাপুরি রাখবা। কি রাখবা ভাইয়া? পিঠাপুরি রাখবা। তাহলে বাদ্যযন্ত্র সঙ্গীত যখন বাজাবা তখন তুমি পিঠাপুরি রাখবা। পিঠা মানে পিথাগোরাস, পিঠা মানে পিথাগোরাস। এই ভাইয়া 20 নাম্বার, 21 এবং 22 নাম্বার কোশ্চিন মারাত্মক কোশ্চিন, একটু ভালো করে বুঝো। বলছে কে সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিল? সূর্যগ্রহণ, আর গ্রহণ লাগলে মনে রাখবা সূর্য গোল হয়ে যায়, গোল মানে থালা হয়ে যায়, থালা থেকে বলেছিলাম থেলিস। তারপরে কি বলছে? কে সূর্যকেন্দ্রিক সৌরজগৎ, এই সূর্য কেন্দ্রিক থেকে কপারনিকাস বলেছিলাম। আর সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা, যদি বলে প্রবক্তাকে, বলে প্রবক্তা বলবে ওই ইরাতো স্তিনিক, ইরাতো স্তিনিক। খুবই সাবধান, সূর্য গ্রহণ বললে থেলিস দিবা, কেন্দ্রিক ব্যাখ্যা প্রদান করে বললে দেবা কপারনিকাস, আর প্রবক্তা বললে দেবা ভাইয়া কিন্তু ইরাতো স্তিনিক। ঠিক আছে? বলছে কার হাতে আধুনিক বিজ্ঞানের সূচনা হয়? আমরা অলরেডি বলে ফেলেছি গ্যালিলিও। দেখো বলছে কোন কোন মামুর বেটা ক্যালকুলাস আবিষ্কার করেছেন? ক্যালকুলাস, যে বললাম ভাইয়া ক্যালকুলাস নতুন জিনিস, আর নতুন থেকে হচ্ছে ভাইয়া নিউ, নিউ থেকে কে? নিউ থেকে হচ্ছে নিউটন। আর নিউটন বলেছিলাম নিজে নিজে, নিজে নিজে মানে লিব নিজ, নিজ মানে কি? লিব নিজ। তাহলে নিউটন এবং হচ্ছে লিব নিজ, দেখতে পাচ্ছ। পরেরটা কথা হচ্ছে ক্যালকুলাস আবিষ্কার করে কি? একটু আগে বললাম নিউটন। বলছে আলোকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে ব্যাখ্যা করেন কে? বলেছিলাম না ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, একসঙ্গে পড়তে, একসঙ্গে পড়বা। বলছে আপেক্ষিকতা তত্ত্বের প্রতিষ্ঠাতাকে? এই যে আপেক্ষিকতা তত্ত্ব আইনস্টাইন, আপেক্ষিকতা আলবার্ট আইনস্টাইন। ঠিক আছে? বলছে রেডিয়ামের আবিষ্কারককে? মনে আছে যে র থেকে রেডিয়াম, র থেকে রেডিয়াম, পিয়ারে কুরি এবং মেরি কুরি। এই যে মেরি কুরি, মেরির র থেকে পড়েছিলাম রেডিয়াম, আর পিয়ারের র থেকে পড়েছিলাম রেডিয়াম। আশা করতেছি পারছো। বলছে দেখো কোন দুইজন বিজ্ঞানী আবিষ্কার করেন নিউক্লিয়ার ফিশন যোগ্য? ভাই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কিন্তু অটোমেটিক্যালি হয়, অর্থাৎ অটো হয়, অটো হয়, অটোমেটিক্যালি হয়, আসলে অটো হয়। আর অটো থেকে কিন্তু ভাই অটো হান। ঠিক আছে? তো নিউক্লিয়ার ফিশন বিজ্ঞান, এই ফিশন যোগ্য কোনটা এটা আবিষ্কার করেছেন আলটিমেটলি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। মনে রাখবা অটোমেটিক্যালি হয়, অটোমেটিক থেকে অটো, আর অটো চালাইকে একটা ম্যান, একটা চালায় ম্যান। ঠিক আছে? অটো হান আর এক অটো চালায় একটা ম্যান। ঠিক আছে? স্টেসম্যান। তারপরে দেখো বলছে কোন সূত্র ব্যবহার করে ভরকে শক্তিতে রূপান্তর করা যায়? তোমরা একটু আগে শিখেছ আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব, ইউ ইকুয়াল টু এম সি স্কোয়ার, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। এই তো ভাইয়া ভরের সাথে তুমি যদি আলোর বেগকে স্কোয়ার করো তাহলে ভরটা শক্তিতে কনভার্ট হয়, অর্থাৎ শক্তিতে কনভার্ট হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, আমরা বিজ্ঞান নিয়ে সম্পূর্ণ পড়াই ফেলেছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবা না, অবশ্যই রিফার টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করে যাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।